পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে আজ শেয়ার করছি আবারও একটা কুমড়ো পাতার রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হলাম নতুন স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে, একদম ইউনিক। এই ভর্তা রেসিপিটি খুব সহজে যে কোনো দিন তৈরি করে গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, একদম যেন অমৃত স্বাদ। তাহলে চলুন দেরি না করে শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বড় বড় সাইজের কুমড়ো পাতা। এই সময় তো জানেন যেখানে সেখানেই কিন্তু কুমড়ো গাছ হয়ে যায় দানা পড়লেই। এটাও কিন্তু আমার বাড়ির গাছের কুমড়ো পাতা। আমি বেশ কিছুটা পাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এইবার পাতাগুলোকে একসাথে গোছা করে ধরে ধরে এইভাবে একটু ছোট করে করে কেটে নিতে হবে। কোনো রকম ছোট করে কাটতে হবে কি খুব বড় বড় কাটতে হবে কোনো ব্যাপার নেই বন্ধুরা, একটু কেটে নিলেই হবে। সমস্ত পাতাটা এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত পাতাই কিন্তু সুন্দর করে কাটা আমার হয়ে গেছে। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কুমড়ো শাক একটু বেশি খসখসে আপনারা জানেন, সেই রকমভাবে একটাও জল বেরোয় না। দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু নুন। এইবার কুমড়ো পাতাগুলো আমি দিয়ে ভাপিয়ে নেব। অনেকেরই ধারণা আছে বন্ধুরা যে কোনো ভর্তা মানেই পেঁয়াজ রসুন দিয়ে আমিষভাবে করতে হয়, তা কিন্তু না। নিরামিষভাবেও যে এত ভালো ভর্তার রেসিপি হয়, আমার সঙ্গে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগেই আমি কুমড়ো পাতার আরেকটি ভর্তার রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তাদের বলবো চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সেটা আমি কিন্তু পেঁয়াজ রসুন সহকারে সেটা দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম। আজ কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়ো পাতার এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকুন বন্ধুরা। এবার ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে পাতাগুলোকে ভাপিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 4-5 মিনিট লো ফ্লেমে এইভাবে ঢেকে পাতাগুলো কিন্তু আমি ভাপিয়ে নিলাম। দেখুন একটুও জল নেই, জল বেরিয়ে গেলে জলটা ফেলে দিতে হতো, সেক্ষেত্রে শাকের পুষ্টিগুণটা কিন্তু চলে যেত। তাই অল্প জল দিয়ে এইভাবে একটু নরম হয়ে গেলেই হবে। এবার আমি এটা কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পাতাগুলো কিন্তু আমার বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এইবার এটা মিক্সির বাটি নিয়ে নিলাম বন্ধুরা। আপনারা যদি চান এটা কিন্তু শিলনোড়ায় যদি বাটতে পারেন তো খুব ভালো হয়। আগের দিন আমি ভর্তাটা করেছিলাম শিলনোড়ার মধ্যে কিন্তু বেটেছিলাম। আজকে আমার হাতে সময় খুব কম আছে, শিলনোড়ার মধ্যে বাটতে পারলে কিন্তু এর স্বাদটা আরও অনেকটা ভালো হয়, কিন্তু সব সময় তো সেটা হয়ে ওঠে না, সময় সাপেক্ষ। পাতাটা সম্পূর্ণ দিয়ে দিলাম, আর দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেলের টুকরো। অবশ্যই এই নারকেলের টুকরোটা দিতে হবে। নিরামিষভাবে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়, তারপর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দিয়ে দিচ্ছি এখানে আমার স্বাদ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা। যে কোনো ভর্তা রেসিপির মধ্যে একটু তো ঝাল ঝাল ভালো লাগে, তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এইভাবে মিক্সির মধ্যে এটাকে পেস্ট করে নিয়ে চলে এলাম। যেহেতু নারকেল আছে তো, নারকেল থাকলে কিন্তু শিলে পেশাই করতে খুবই অসুবিধা হয়। এরকম টুকরো করে না দিয়ে আপনারা চাইলে কিন্তু নারকেলটা কুড়িয়েও দিতে পারেন, তবে অবশ্যই এইভাবে পাতার সাথে এটা পেস্ট করে নেবেন। এদিকে গ্যাসে আমি আবার কড়াইটা একটু পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম।
যে কোনো ভর্তা রেসিপি মানেই তো সর্ষের তেল, এটা তো আমরা সবাই জানি। অবশ্যই এটা সর্ষের তেলে করব। দুটো শুকনো লঙ্কা আমি তেলের ওপরে দিয়ে একটু ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন আর ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের ভর্তা রেসিপি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে যে কোনো দিন তৈরি করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। যেহেতু এটা নিরামিষ, যে কোনো দিনই আপনারা কিন্তু করতে পারেন। কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তার সত্ত্বেও দেখুন কতটা সুন্দর হবে। আমি এবার এটা তুলে নেব, কারণ এই ভর্তার মধ্যে থাকলে না শুকনো লঙ্কাটা একদম নেতা নেতা মার্কা হয়ে যায়, তাই এটা তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটু ফোড়নে কালো জিরে। কালো জিরেটা দিলে বেশ ভালো লাগবে খেতে। কালো জিরেটা দেওয়ার পরে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি আবারও একটু ছোট করে কেটে নেওয়া নারকেল। একটু ছোট ছোট করে কেটেছি। নারকেলটা ধুয়েছিলাম, ওর মধ্যে মনে হয় জল থেকে গেছিলো, তাই একটু চড়বড় চড়বড় করছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিলে কিন্তু এটা অতটা আর ফাটবে না। একটু সামান্য হয়তো জল থেকে গেছিলো, ওই জন্য চড়বড় করছি। যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা এর আগেও হয়তো আমার রেসিপি দেখেছেন, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমাকে এত ভালোবাসা দেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইবার মিক্সি থেকে আমি বার করে রেখেছিলাম এই পাতাটা, কুমড়ো পাতা বাটাটা দিয়ে দিলাম। কিন্তু এই নারকেলটা বন্ধুরা, যাদের অনেকেই তো বয়স্ক মানুষ আছে যে দাঁতের জন্য শক্ত জিনিস খেতে পারেন না, সেক্ষেত্রে আপনারা এই নারকেল এইভাবে টুকরো করে না দিয়ে ওই বাটার মধ্যেই দিয়ে ওইভাবেই করবেন। এইখানটা এই নারকেলটা স্কিপ করে দেবেন। আর যাদের সে সমস্যা নেই, এইভাবে দিয়ে দেখবেন নারকেলটা যখন মুখে পড়বে না, গরম ভাতের সাথে মেখে খাবেন, কি যে অমৃত স্বাদ লাগবে কি বলবো। এইবার একটু বেশ কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে এটাকে বেশ ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নেব। ভর্তার স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য এইবার আমি এখানে মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভর্তি ভর্তি পোস্ত, আর তারই সাথে নিয়ে নেব 1 চামচ, ওই চামচেরই ভর্তি ভর্তি 1 চামচ সাদা তিল। আপনারা কিন্তু চাইলে এখানে 2 চামচ শুধু পোস্ত কিংবা 2 চামচ শুধু তিলও কিন্তু নিতে পারেন। এবার এটা শুকনো অবস্থায় এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি। এইবার এর উপরে অল্প একটু জল দিয়ে আবার একবার এটা ঘুরিয়ে নেব। এইদিকে দেখুন পাতাটা কিন্তু মাঝারি আঁচে অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আরও শুকনো শুকনো করতে হবে। এই পর্যায়ে যে আমি তিল আর পোস্তটা বাটলাম সেইটা কিন্তু এইভাবে মাঝখানটায় দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এইবার একটু তো মিক্সিতে বাটলে একটু এরকম পাতলা পাতলা ভাব হয়েই যায় বন্ধুরা, জল দিয়ে বাটতে হয়। শিলে বাটলে এই একটা সুবিধা, জল কম দিয়েও কিন্তু শুকনো শুকনো করে বাটা যায়। এইবার আবারও বেশ গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা কিন্তু করে নিতে হবে। এইভাবে কুমড়ো পাতার ভর্তা কেউ তৈরি করে এর আগে খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আমি এইভাবে তৈরি করি। আমিষ দিনে কিভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আবার নিরামিষ দিনেও এইভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ভালোবেসে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন
যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন নতুন প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তাই এই সাহায্যটুকু আপনারা করবেন যদি আপনাদের রেসিপি ভালো লাগে। দেখুন একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, আরও কিছুটা সময় ধরে একদম শুকনো শুকনো করে নেব। বেশ একেবারে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে কিন্তু নামাতে হবে। গরম ভাত দিয়ে যে কি ভালো লাগে, আপনারা একদিন তৈরি করে না খেলে বুঝবেন না। এইবার এখানে যেহেতু শাক আর ভর্তার রেসিপি, খুব অল্প পরিমাণ একদম হাফ চা চামচের মতো চিনি আমি এখানে অ্যাড করলাম। এটা একান্ত যাদের অসুবিধা বা আপত্তি থাকবে এটা স্কিপ করে দেবেন। তবে শাক জিনিস তো, আর যেহেতু ভর্তা তাই অল্প একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে, নিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা করে নিতে হবে। দেখবেন বন্ধুরা, বাচ্চারা যে এটা কি মজা করে খাবে, এত ভালো লাগে যে আপনারা ভাবতেই পারবেন না যে ছোটরাও শাক জিনিস তাও আবার এত মজা করে খাচ্ছে। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক শুভকামনা। দেখুন আমার কিন্তু এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না। ভর্তা মানেই অনেকে ভাবেন যে একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে বেটে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যায়। তা নয়, এক একটা জিনিসের কিন্তু এক এক রকম এক একটা পদ্ধতি আছে। পুরোটা যারা দেখছেন তারাই বুঝতে পারছেন। দিয়ে দিলাম আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল, ওই 1 চামচের মতো দিয়েছি। দিয়ে তেলটাকেও এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এইবার দেখছেন একদম কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু বেশ উঠে আসছে। এই পর্যায়ে আমি এইবার তেলটা দিয়ে দিয়েছি, এইবার কিন্তু এটা নামিয়ে নেব। গরম ভাত দিয়ে শুধু পরিবেশন করে দিয়ে দেখবেন একদিন। আর অবশ্যই ভাত কিন্তু বেশি করে করবেন, এটা দিয়েই অর্ধেকের বেশি ভাত কিন্তু খেয়ে ফেলবে। এইবার আবার একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।